অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমেই কথা বলবো কিরণ মজুমদার আর দ্য কনফিউশন বক্স সায়ন্তের ব্যাপারে। তো তোমরা সবাই জানো কিছুদিন আগেই কিরণ মজুমদার একটি ভিডিও করে সায়ন্তের ব্যাপার বেশ কিছু বিষয়ে সে আলোচনা করে এবং সেখানে দেব চন্দ্রিমাও কমেন্ট করে। তবে রিসেন্টলি দেখা যায় দেব চন্দ্রিমা একটি ভিডিও করে এবং সেখানে সে দাবি করে দ্য কনফিউশন বক্সের সায়ন্তকে ক্ষমা চাইতে হবে, সেটা আবার ভিডিওর মাধ্যমে। কিরণ মজুমদারকে ক্ষমা চেয়ে আপনি তো সমস্ত কিছু ইউটিউব ফ্যামিলি মনে করেছেন, আপনার ইউটিউবকে সমস্ত কিছু আপনি জানিয়েছেন তাদেরকে, আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আপনার ব্রেকআপ হয়ে যাওয়া, সাইড অফ স্টোরি, মাই সাইড অফ স্টোরি, মাই সাইড অফ স্টোরি 2, মাই সাইড অফ স্টোরি 3, পরপর এসছে প্রচুর ভিডিও। তো আজকেও বলুন যে আমি ক্ষমা চাইছি। আমার কাছে নয়, আমার কাছে ক্ষমা চাইবেন না, আমি ক্ষমাই করবো না আপনাকে। যা বেটির কাছে কিরণ মজুমদারকে ক্ষমা চাই একটি ভিডিও বানান, তাকে ব্যক্তিগতভাবে কোনো মেসেজ করবেন না, কিন্তু ক্ষমা চান যে ভুল হয়ে গেছে, দোষ আমারও ছিল তোমারও ছিল, বাট আমি এটাকে নিয়ে ওভার স্মার্টগিরি দেখানোর চেষ্টা করেছি আমার ইউটিউব প্ল্যাটফর্মে, আমার ইমেজ ক্লিয়ার করানোর জন্য। ওটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, যেটার জন্য আমার সাথে আমি আজকে যা ভুগছি সব আমার নিজের ভুলে ভুগছি। এরকম একটা ভিডিও বানান, ও ড্রোন আর মাইকটা ওর বাড়িতে পাঠানোর দরকার নেই, আমি পৌঁছে দেবো ওর কাছে। আমার বাড়ি, আমার নাম্বার আপনার কাছে আছে, হয়তো ব্লক আর ফ্ল্যাট নাম্বার ভুলে গেছেন আপনি, আবার জানি না, মনেও থাকতে পারে, এত খবর রাখেন আমার সম্পর্কে, সব মনে আছে আপনার। 24 ঘন্টার মানে বোঝেন তো এখন কটা বাজে? ওই 3টে মতো বাজে, ভিডিওটা যেতে যেতে 4টে বাজবে। কাল বিকেল 4টের মধ্যে আমার বাড়িতে চাই আমার। লোকের জিনিস টেনে টুনে বলছে আবার আমি দেবো না ফেরত, লজ্জা লাগে না? অন্য জিনিস ইউজ করতে, ওটা কামাল গাছের খালের উপরে ওড়ানোর জন্য নয়, ওটা পাহাড় টাহাড় মরুভূমিতে ওড়ানোর জন্য। জিনিসটার মর্যাদা দিতে শিখুন। আর প্লিজ দয়া করে মাই রিপ্লাই টু হার অ্যালিগেশনস, এই ভিডিওটা ভুলেও বানাতে আসবেন না। এরকম করে মাটিটা সরাবো, আপনাকে শোয়াবো আর চাপা দিয়ে দেবো। আর এই কন্ট্রোভার্সি নিয়ে সিনেবাব একটি ভিডিও করে এবং সেখানে দেখা যায় সে কনফিউশন বক্সে খতরনাকভাবে রোস্ট করেছে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে হলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। বেসিক্যালি একটা ছেলে হিসাবে আরেকটা ছেলের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু একটা না দুইটা না তিনটা মেরে চোখের জল আমাকে তোর পাশে না তোর পেছনে দাঁড়াতে বাধ্য করলো, এবং শুধু খালি হাতে না একটা আঁচলা বাঁশ নিয়ে দাঁড়াতে বাধ্য করলো। আর তুই পাল্টা আবার এদেরকে দোষারোপ করতেছিস। ভাই তুই এইটা ভাইবা সারা জীবন খুশি থাক যে এরকম 3টা সুন্দরী মেয়ে তোর সাথে প্রেম করছে, এটা তোর জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট। এর থেকে বড় অ্যাচিভমেন্ট মনে হয় না ফিউচারে তোর আসবে, কারণ মেয়েদের চোখের জল আর মনের হাই একটা ছেলেকে সারা জীবন হাই হাই করে কাটাইতে বাধ্য করে দেয়। কর্মা ইজ এ বিচ। নেক্সট কথা বলবো উজ্জ্বল আর অ্যাঞ্জেল পিয়ার ব্যাপারে। তো রিসেন্টলি দেখা গেছে যে তারা আর একসঙ্গে ভিডিও করছে না, তো অনেকের ধারণা যে তাদের ভিতর ব্রেকআপ হয়ে গেছে। তো সেই বিষয়ে রিসেন্টলি অ্যাঞ্জেল পিয়া তার ভিডিওর মাধ্যমে আলোচনা করে যে তাদের ভিতর কী সমস্যা হয়েছে। ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে, এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি এবং ওর সাথে আমার ভিডিও কলও হয়। নেক্সট কথা হলো দ্য কাজু ভাইয়ের ব্যাপারে। তো রিসেন্টলি কাজু ভাই তার চ্যানেলের নাম চেঞ্জ করে রেখেছে ডাং কাজু। আর তোমরা সবাই জানো কিছুদিন আগেই সে তার চ্যানেলে উজ্জ্বলকে খতরনাকভাবে রোস্ট করে এবং রিসেন্টলি দেখা যায় সে আরেকটি ভিডিও আপলোড করেছে এবং সেখানে সে বলেছে তার নেক্সটে নাকি পুলিশ কেস হতে পারে। আর সে বলেছে যে এই যে ভিডিওটি সে আপলোড করছে এই ভিডিওটাও ডিলিট হয়ে যেতে পারে। তো সবাইকে রিকোয়েস্ট করেছে ভিডিওটি ডাউনলোড করে রাখতে। তার ভিডিও যদি ডিলিট হয়ে যায়, সবাই যেন তার নিজস্ব চ্যানেলে তার ভিডিওটা আপলোড করে, সেই ক্ষেত্রে তার কোনো অসুবিধা নেই। তার ভিডিওর কিছুটা পার্ট আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন লিঙ্ক থাকবে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। না আমি কোথাও চুরি করেছি না কাউকে খুন, খালি সত্যি কথা বলেছি, আর তার জন্য যদি জেল হয় তো হোক। আমাকে সবাই বলছে লিগ্যাল অ্যাকশন নিতে, তুমি আমার পিছনে সাপোর্টার, তুমি জানো। দেখ আমি আবার বলছি, তুই যা খুশি করে নে ভাই, আমি আগেও সত্যি বলেছি, এখনো বলছি, আর ভবিষ্যতেও বলবো। তাই তোমার মতো একটা গান ভয় আমার মুখটা বন্ধ হবে না, শোনা। আর তোমার রোস্টিং এর ধরন একদমই আলাদা। আমার ধরনটা আলাদা, কারণ আমি সত্যি কথাটা মুখের ওপর স্পষ্টভাবে বলতে পারি, আর তাতে ফাটলো না ফাটলো আমার কিছুই যায় আসে না ভাই। তুমি যে কোনো সময় আজকে উজ্জ্বল না কালকে অন্য কারো কাছে ফেসে যেতে পারো। হ্যাঁ এক্স্যাক্টলি, সেই রিজনের জন্যই আজকের এই ভিডিওটা বানানো, কারণ আজ যদি আমি চুপ থাকি তাহলে কাল তোর মতো আবার কেউ এসে আমায় ভয় দেখাবে, আর সেটা আমি হতে দেবো না। আজ আমার জায়গায় যদি অন্য কোনো ছোট ইউটিউবার থাকতো তাহলে এতক্ষণে পুলিশ কেসের ভয় নিজের ভিডিওটা ডিলিট করে দিত। তো এখন পর্যন্ত এইটুকুই, থ্যাংক ইউ অ্যান্ড বাই।